আল্লাহ তাআলার বিচার, ইতিহাসের অমুক বিধান, শেষ পর্যন্ত তিনি চিকিৎসা নিয়েছেন, বিদেশেও গিয়েছেন, কিন্তু ততক্ষণে তার বিশাল ক্ষতি হয়ে গিয়েছে। তিনি চলে গেছেন ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে। তার শেষ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল, এবং মানুষ আবেগ দিয়ে, চোখের পানি দিয়েই তাকে বিদায় দিয়েছে। এইটা তার পাওনা ছিল। উনি জাতির জন্য যে অবদান রেখেছেন, তিনি তার পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। তার এই পাওনা দেখে আমরাও অনুপ্রাণিত হই। আমরাও যদি জাতির জন্য সেরকমটা অবদান রাখতে পারি, হয়তোবা এদেশের মানুষ আমাদেরকে এইরকমই একদিন বিদায় দেবে। এটা সবার কপালে জুটে না। এই সম্মানটা পাওয়া, মানুষের চোখের পানি দিয়ে বিদায় সম্বর্ধনা পাওয়া, এটা বিশাল ব্যাপার। আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে তিনি তার বান্দির প্রতি রহমশীল হয়েছে। দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাঁকে আছে। আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সংস্কারের জন্য গণভোট, আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন। 12 তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক, সুন্দর হোক এবং গ্রহণযোগ্য হোক, আমরা এটা দোয়া করি।